হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো পুষ্পা টু এর বাংলা ভার্সন নিয়ে। তো এর আগে তো পুষ্পা টু এর বাংলা ভার্সনের আমরা টিজার, ট্রেলার, গান এগুলো দেখেছি, সেগুলো নিয়ে আলোচনা করেছি, কেমন কী ছিল, সিনেমাও কেমন লেগেছে সেটা নিয়ে এর আগে বহুবার কথা বলেছি। তো আজকে এই ভিডিওতে সিনেমাটা কেমন লেগেছে সেটা নিয়ে আমি কথা বলবো না। তবে নেটফ্লিক্সে তোমাদেরকে বলে রাখি, অনেকে জানো কি জানো না, নেটফ্লিক্সে কিন্তু পুষ্পা টু আমরা সবাই জানি পুরোপুরি রিলোটেড ভার্সন আর কি, সেটা রিলিজ করা হয়েছে 3 ঘন্টা 45 মিনিটের। সেটা কিন্তু অলরেডি বাংলাতেও কিন্তু অ্যাভেলেবেল। অনেকে ভাবছে হয়তো হিন্দি, তামিল, তেলেগু, মাল্লার কানাডা, মানে যে কটা ভাষায় সিনেমা রিলিজ করেছে সে কটা ভাষাতেই হয়তো দেখানো হয়েছে, যে কারণে হয়তো অনেকে খেয়াল করেনি। আমি আজকে হঠাৎ করে খেয়াল করলাম এবং দেখলাম সেখানে গিয়ে বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এবং পুরোটা বসে বসে আমি বাংলা ভাষাতে আরেকবার দেখলাম, কারণ এই সিনেমাটা এমন না, খারাপ লাগা ভালো লাগাটা বড় কথা নয়। আল্লু অর্জুন এমন মার্কেটারি পারফরমেন্স দিয়েছে, বা ফাহাদ ফাসিল এমন মার্কেটারি পারফরমেন্স দিয়েছে, সিনেমাটা যতবারই হোক ভাই দেখতে ভালো লাগে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো তেমন ভাই পুষ্পা টু দেখলাম, এবং বাংলা ভার্সানের ডাবিং ভাই টপ নচ লেভেলে রয়েছে। যে যে সিনগুলো তোমাদের পুষ্পা থেকে পছন্দের, সেই সিনগুলোর যে ডাবিং হয়েছে না ভাই, হিলারিয়াস ডাবিং হয়েছে, মজা পেয়ে যাবে, একদম গ্যারেন্টি দিলাম তোমাদেরকে। গম্ভীরা ভট্টাচার্য বাংলাতে, বেসিক্যালি হুব্বা তোমরা নিশ্চয়ই দেখেছো, হুব্বাতে যে আর কি, মানে ছোটোবেলার হুব্বা, মানে কিশোর বয়সের হুব্বার যে চরিত্রটা যিনি প্লে করেছিলেন, ওনার নাম হচ্ছে গম্ভীরা ভট্টাচার্য। তো তিনি এখানে পুষ্পার আর কি বাংলা ডাবিংটা পুরো করেছেন। কিছু কিছু জায়গায় ভাই শ্রেয়াস তালপাড়েকেও ছাপিয়ে গেছে। শ্রেয়াস তালপাড়ে হিন্দিটা তো তোমরা দেখেছো। আমরা ডাবিং নিয়ে কী বলি বারবার, যে যে ডাবিং আর্টিস্ট সে কতটা অভিনেতার মধ্যে ঢুকে যেতে পারছে, অভিনয়টা কতটা বলার মাধ্যমে আনতে পারছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এতদিন অবধি শ্রেয়াস তালপাড়েরটা মারাত্মক লাগতো, কিন্তু বাংলাটা শোনার পরে না ভাই আলাদা লেভেলের মজা পেয়ে গেছি। সবচেয়ে বড় কথা, এর আগে বহু সিনেমা কিন্তু বাংলা ভাষায় ডাবিং হয়ে স্টার জলসা ফলসাতে এসছে, সেগুলো দেখে না মনে হতো যে একটা সাউথ সিনেমা জোর করে ডাবিং করেছে, মনে হতো। এইটার তোমরা ডাবিং দেখো, আজ পর্যন্ত কোনো বাংলা সিনেমার, মানে কোনো সাউথ সিনেমার বাংলা ডাবিং আমার মনে হয় না এত প্রফেশনাল, এত ভালো হয়েছে বলে। পুরো মনে হচ্ছে আমি একটা বাংলা সিনেমা দেখছি। বেসিক্যালি ওই মাস জাঠারে যে গানটা, মা কালীর যে গানটা হচ্ছে, সেটা যখন বাংলাতে হচ্ছে না, তোমার মনে হবে তুমি বাংলাতে পুরো দেবজিতের একটা সিনেমা দেখছো। আল্লু অর্জুনকে এমন লাগছে। আমি জানি যেটা সাউথের সিনেমা, হিন্দি রাপ দেখে নিয়েছি, তা সত্ত্বেও বাংলা ভাষায় দেখার সময় একটা অন্যরকম ফিল কাজ করছে। আলটিমেটলি বাঙালি বাংলা ভাষার প্রেফারেন্স সবসময় বেশি থাকে। তো সেই হিসেবে বাংলা ডাবিং কিন্তু মারাত্মক হয়েছে। ফাহাদ ফাসিলি যিনি গলা দিয়েছেন, তার গলাটাও মারাত্মক মানিয়েছে। যেমন ওই যে জায়গাটার দাম হেতো রোককে বাতা শেখাওয়াত বলে যে জায়গাটা, ওই জায়গাটা ভাই পাগলের মতো মজা পাবে। বাংলায় যেভাবে ডায়ালগগুলো দিচ্ছে, বা বাদ বাকি যে মানে কথোপকথনগুলো যেভাবে হচ্ছে, যখন ওই ছেলেটাকে আর কি ফোন করে পুষ্পা হুমকি দিচ্ছে যে আর কি ওর বোনকে তুলে নিয়ে গেছে, যে এর মধ্যে যদি না আসে রাপ্পা রাপ্পা করে দেবো, এগুলো ভাই হেভি কিন্তু শুনতে লাগছে। মানে প্রচণ্ড প্রফেশনালিজমের সঙ্গে কাজটা হয়েছে। একটা জায়গাতে তোমরা ভুল ত্রুটি সেইভাবে কিছু খুঁজে উঠতে পারবে না। খুব ভালো কাজ হয়েছে, মানে বাংলা ডাবিংটা টপ নচ হয়েছে। তো এটা বাংলা ভাষায় যে রিলিজ করেনি সিনেমা হল, এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব মঙ্গলজনক। শেষ পর্যন্ত তোমরা দেখেছো যে বাংলা ভাষায় রিলিজ করেনি, যদি করতো বাঙালি অডিয়েন্সের একটা হিড়িক পড়ে যেত সাউথের সিনেমায় বাংলা ভাষায় দেখার। আজকে হিন্দি ভাষায় দেখছে, তার কারণ হিন্দিতে শুনতে ভালো লাগে, বেশ মানানসই লাগে, সেই জন্য বাংলার লোক এতদিন দেখছিল না, কারণ বাংলা ভাষায় সেই লেভেলের হচ্ছিল না ডাবিংগুলো। তো পুষ্পাটুর মতো একটা ক্রেজওয়ালা সিনেমা যদি বাংলাতে এমনটা করা হতো যে হিন্দিতে রিলিজ করা হবে না, শুধু বাংলাদেশই, মানে তাদের টিম যদি এমন প্ল্যানিং করতো বাংলাটাকে ক্যাপচার করার জন্য, ভাই সিরিয়াসলি বাংলা সিনেমার বড় ক্ষতি হয়ে যেত। এটা যে লেভেলের ডাবিংয়ের কাজ হয়েছে, লোকে বাঙালিরা যদি সাউথের এই লেভেলের সিনেমা বাংলা ভাষায় দেখার সুযোগ পেয়ে যায়, তাহলে লোকে কিন্তু আস্তে আস্তে টলিউডের প্রতি ইন্টারেস্ট হারাতে পারতো। ভাগ্যিস এই সিনেমাটা কিন্তু হিন্দিতে রিলিজ করেছে, বাংলায় রিলিজ করেনি। মানে যদি হতো যেমনটা হরেক হয় আর কি বলিউডে, হিন্দিতে মানে হিন্দিতেই রিলিজ করছে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এইভাবে আসছে না। যদি তারা এরম প্ল্যানিং করতো যে ওয়েস্ট বেঙ্গলে শুধু বাংলাতে রিলিজ হবে, মানে মানে শুধুমাত্র করেনি তার একটাই কারণ, বাংলাতে প্রচুর নন বেঙ্গলিরাও থাকে সেই কারণে, নাহলে হয়তো করে দিত। সাউথে এমনকি বেশিরভাগটি সাউথ অডিয়েন্স, বাংলাতে এমন না, বাংলাতে প্রচুর নন বেঙ্গলি রয়েছে, সেই কারণে তারা সেটা করেনি। যদি করতো, যদি এমনটা হতো, লোকের বাঙালিদের, মানে যেমনভাবে আজকে বলিউডে হয়েছে, লোকে বলিউডের কাজ দেখছে না, হিন্দি ডাবওয়ালা সাউথ মুভি দেখতে যাচ্ছে, তেমনটা কিন্তু এই সিনেমাটা, মানে যদি বাংলা ভাষায় শুধুমাত্র রিলিজ হতো একই জিনিস ঘটতে পারতো। লোকে বাংলা ভাষায় বাংলা সিনেমা দেখার থেকে অনেক বেশি ইন্টারেস্ট হয়ে যেত এই পুষ্পাটুর মতো সিনেমাগুলো। তো একদিক দিয়ে হয়নি ভালো, কারণ এটা সাকসেসফুল হয়ে গেলে এরপর কান্টারা 2 থেকে শুরু করে, প্রভাস থেকে শুরু করে, থালাপতি বিজয়ের অনেকের সিনেমা এইভাবে রিলিজ করতো। তো এটা একদিক দিয়ে বাঁচোয়া, কিন্তু ডাবিংটা ভাই টপ নচ লেভেলের হয়েছে। যেমন গানগুলো লাগছে শুনতে, তেমন ডায়লগগুলো লাগছে, আর তেমন ভাই মানে বাংলায় শুনে, নিজের ভাষায় শুনে মজা লাগছে। ভালো লেগেছে তারা প্রথমবার একটা প্রোডাকশন হাউস হয়, বা প্রথম একটা টিম হয়, বাংলা ভাষাটাকে এতটা প্রেফারেন্স দিয়েছে। তো যারা দেখতে চাও বাংলা ভাষাতে, অবশ্যই গিয়ে দেখো। নেটফ্লিক্সে যাও, পুষ্পা টু চালাও, ল্যাঙ্গুয়েজে গিয়ে বেঙ্গলি করে দাও, ভাই মজা পাবে। এটাই বলে, যে কারণে ভিডিওটা করা, আমার মনে হলো জানানো দরকার এটা। তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।